বিশ্বের বিনোদন জগতে যদি অস্কারের মতো কোনো পুরস্কার নাটকীয়তা বা পোল্টিবাজির জন্য বরাদ্দ থাকত, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রতি বছর সেই পুরস্কার একাই বগলদাবা করে বাড়ি ফিরত। তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় ক্রিকেট খেলাটা তাদের সাইড বিজনেস, আসল ব্যবসা হলো সাসপেন্স, থ্রিলার আর কমেডি মুভি প্রডিউস করা। টি-20 বিশ্বকাপ নিয়ে পাকিস্তান গত কয়েকদিন ধরে যে মেগা সিরিয়াল চালিয়েছে তা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের বড় বড় সিরিজকে লজ্জায় ফেলে দেবে। গল্পের শুরুটা বেশ ইমোশনাল। চিত্রনাট্যের প্রথম দৃশ্যে দেখা গেল পিসিবির চোখে জল, তবে সেই জল নিজেদের জন্য নয়, সেই জল প্রতিবেশী বাংলাদেশের জন্য। হঠাৎ করেই তাদের মনে হলো বাংলাদেশের প্রতি আইসিসি কি ভীষণ অবিচার করেছে। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, আর এই শোক পাকিস্তান কিছুতেই সইতে পারছে না। ব্যাপারটা অনেকটা এমন যে ক্লাসের ফার্স্ট বয় পরীক্ষায় ফেল করলে ব্যাকবেঞ্চের বন্ধু যেমন নিজের রেজাল্ট ভুলে বন্ধুর জন্য হাউমাউ করে কাঁদে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ভাবলেন এখনই সময় নিজেকে গণতন্ত্রের মানসপুত্র এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রমাণ করার। ঘোষণা দিলেন বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, আমরা মানব না। প্রয়োজনে বিশ্বকাপ বয়কট করব। খেলা হবে না, শুধুই আন্দোলন হবে। চারিদিকে শোরগোল পড়ে গেল। পাকিস্তানের ক্রিকেট ভক্তরা আবেগে আপ্লুত। ভাবলেন বাহ, আমাদের বোর্ড এত দয়ালু, নিজেদের ক্ষতি করে অন্যের জন্য লড়ছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ঝড় উঠল। কিন্তু অভিজ্ঞরা মুচকি হাসলেন। তারা জানেন পিসিবির গর্জন আর বর্ষণের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা সেই প্রেমিকার মতো যে ব্রেকআপের হুমকি দিয়ে ঘর থেকে বের হয় ঠিকই, কিন্তু মোড়ের দোকানে গিয়ে বয়ফ্রেন্ডের মেসেজের জন্য অপেক্ষা করতে থাকে। নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু হলো বয়কটের হুমকি দেওয়ার ঠিক পরপরই। একদিকে মহসিন নকভি হুঙ্কার ছাড়ছেন, ভারত ম্যাচ তো খেলবই না, দরকার হলে পুরো টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নেব। অন্যদিকে পিসিবির অন্দরমহলে তখন অন্য দৃশ্য। গোপনে ল্যাপটপ খুলে কেউ একজন ট্রাভেল এজেন্সির সাইটে ব্রাউজ করছেন। সার্চ বক্সে লেখা লাহোর টু কলম্বো চিপেস্ট ফ্লাইট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে মুখে তারা বয়কটের বুলি আওড়াচ্ছেন সেই হাতেই তারা কলম্বোর টিকিট কনফার্ম করছেন। ব্যাপারটা অনেকটা ডায়েট করা মানুষের মতো। সবার সামনে বলছেন আমি চিনি খাই না, আর পকেটে লুকিয়ে রেখেছেন চকলেট বারের প্যাকেট। খবর উঠে গেল পাকিস্তান দল নাকি 2 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপ খেলতে উড়াল দেবে। তাও আবার একা নয়, অস্ট্রেলিয়ার সাথে একই প্লেনে। ভাবুন তো দৃশ্যটা, একই ফ্লাইটে 2 দল। অস্ট্রেলিয়ান প্লেয়াররা হয়তো পিসিবি কর্তাদের জিজ্ঞেস করছে কি ম্যাট, শুনলাম তোমরা নাকি বয়কট করছো। তখন পিসিবি কর্তারা হয়তো লাজুক হেসে উত্তর দিচ্ছেন আরে না ভাই, ওসব তো মিডিয়ার জন্য বলা। আসলে কলম্বোর আবহাওয়াটা এই সময় খুব ভালো থাকে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। সাথে জার্সি ব্যাটও নিয়েছি, যদি কেউ জোর করে খেলতে নামিয়ে দেয় আর কি। এদিকে আইসিসিও কম যায় না, তারা যেন পিসিবির এই পুরনো নাটক মুখস্থ করে রেখেছে। পাকিস্তান যখন বলল আমরা খেলবো না, আইসিসি তখন শান্ত গলায় উত্তর দিল ও আচ্ছা খেলবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের জায়গায় বাংলাদেশকে নিয়ে নেব, টিকিটটা তাহলে ওদের পাঠিয়ে দিই। ব্যাস, এই একটি বাক্যেই পিসিবির দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ আর বিপ্লব সব ফিউজ হয়ে গেল। বাংলাদেশের জন্য কান্না মুহূর্তেই উধাও। মহসিন নকভিদের মাথায় হাত। ভাবলেন এ তো উল্টো বিপদ। ব্ল্যাকমেল করতে গিয়ে নিজেই ট্র্যাপে পড়ে গেলাম। বাংলাদেশকে সাপোর্ট করতে গিয়ে নিজেদের জায়গাটায় যদি হারাতে হয়, তবে তো মান সম্মান, টাকা পয়সা সব যাবে। আইসিসির এই পাল্টা হুমকি ছিল অনেকটা রাগী হেডমাস্টারের মতো। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। বাঘের গর্জন পরিণত হলো বিড়ালের মিউ মিউতে।